ছিল, চারজনকে মেরে ফেললো। ভাবি, তোমার আবার কি হলো? আমি কি তোমাকে কিছু বলছি নাকি? আমি তো আপিকে গল্প শোনাচ্ছি। হয়েছে, আমাকে এসব বানোয়াট গল্প বলতে হবে না। দেখি ওইখানটা আছে কিনা মেন সুইচটা। বুঝতে পারছি না, হঠাৎ চিৎকার শুনে আমি আর ভাইয়া ছুটে আসি। কোথায় ভাবি? কি আছে কে জানে? ভাইয়া ভিতরে ভাবি আছে তো। নিশ্চয়ই এরা একটা ভূতের খপ্পরে পড়েছে। খুব তো ভূত ভূত করছিল, এবার বুঝলো আসল ভূতের ভয়। আমাকে মারবেন না, আমাকে মারবেন না, মারবেন না প্লিজ, আমাকে মারবেন না। তোমরা সবাই ফালতু, আমি আর এক মুহূর্ত ধরে থাকবো না। ভাবি সাবধানে যেও, বাইরে কিন্তু সত্যি সত্যি ভূত আছে। আই বিশাল, তুই অনেক বেয়াদব হয়ে গেছিস। কেন মেয়েটাকে শুধু শুধু ভয় দেখাচ্ছিস তুই? ওমা, এখানে আমার কি দোষ? কেউ যদি শুধু শুধু ভয় পায় তাহলে আমি কি করতে পারি? শোন বিশাল, সব মানুষেরই কোনো না কোনো উইক পয়েন্ট আছে। সেই উইক পয়েন্ট নিয়ে হাসাহাসি করাটা ঠিক না। এমন করলে কি হবে আব্বু? সত্যি সত্যি ভূত চলে আসবে, আর ভূত এসে ঘাড়ে চেপে বলবে হাও মাও খাও। তাহলেও কোনো সমস্যা নেই, তখন আমি ভাবের মতো করে বলবো আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না প্লিজ, আমাকে। বিশাল, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমাকে শুধু শুধু বকে কোনো লাভ নেই আম্মু। ভাবিকে ভয় দেখাতে গিয়ে তো আমি বাড়ির মেইন সুইচটা খুঁজে পেয়েছি। ওই যে ওইদিকে, চলো চলো চলো। আপনি আরে কি হলো আবার? দাঁড়া, আমি দেখছি, ধর এটা। সাবধানে, আস্তে যা। বাহ, এতক্ষণে ভূতের বাড়ি থেকে রেহাই পাবে।
বানাতে পারবি না কেন? আজকে তো নয় মানুষজন আইছে, এরা রান্নাঘর দখল করে নিছে।